গুড মর্নিং ফ্রেন্ডস, আমি লুনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপের চাপড় ঘন্ট রেসিপি। চলো তাহলে রান্নাঘরে গিয়ে দেখে নাও কি করে বানাই আমি পেঁপের চাপড় ঘন্ট। কড়াতে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মটর ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। সেই ডালটাকে মিক্সিতে পেস্ট করেছি। এই পেস্ট করার সময় কিন্তু আমি কিছুই দিইনি এর মধ্যে, জাস্ট জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচের একটু কম নুন দিয়ে দিলাম। এখন এই তেলটার মধ্যে আমরা কিন্তু ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটা যতক্ষণ না ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভাজতে থাকবো। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমরা একটু সময় নিয়ে ডালটাকে ভেজে নিই। এই চাপড় ঘন্টটা তৈরি করার সময় ডাল ভাজার পরে কিন্তু তোমাদের ঘরে যদি করলা থাকে সেই করলাটাও কিছু কেটে এই চাপড় ঘন্টের মধ্যে দিতে পারো। তাহলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে। আমার চ্যানেলে কিন্তু প্রপারভাবে চাপড় ঘন্ট করার রেসিপি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চেক দিয়ে দেখতে পারো। দেখো আমার ডালটা কিন্তু অনেকটা ভেতর হয়ে ভাজা হয়ে গেছে। ডালটা কিন্তু খুব বেশি ভাজবে না, এইরকম করতে গেলেই কিন্তু তোমরা নামিয়ে ফেলবে। নাহলে কিন্তু ডালটা খুব শুকনো করে হয়ে যায়। চলো ডালটি আমরা একটু নামিয়ে ফেলি। একটা মিডিয়াম সাইজের পেঁপেকে এইভাবে ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। দেখো ডালটা নামানোর আগে গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু 1/2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে এই ডালটা আরেকবার একটু নাড়াচাড়া করে নিলে সেই ডালটার কিন্তু টেস্ট আরোই বেড়ে যাবে। এইটা কিন্তু সবসময় গ্যাস বন্ধ করে তারপরেই করতে হবে। কড়াতে আমি আবারও 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কাটাকে 20 থেকে 30 সেকেন্ড ধরে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করব 1/2 চামচ মেথি, 1/2 চামচ রাঁধুনি এবং 1/2 চামচ কালো সরষে। চলো আমরা এই ফোড়নগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিই। এইটাও কিন্তু 20 থেকে 30 সেকেন্ড ধরে একটু ভেজে নিয়ে তারপরে পেঁপেটাকে দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। ভাজতে ভাজতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখন আমরা পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে ঢাকা দিয়ে দিব। আর এই রান্নাটাই কিন্তু খুব সামান্য পরিমাণে কিন্তু হলুদ লাগে। 1/4 চামচের মতো হলুদ দিয়ে এটা কিন্তু এখন এটা ঢাকা দিয়ে দেবে। এই পুরো রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই হবে। চলো আমরা 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুলে দেখি। দেখো অনেকটা পেঁপেটা কিন্তু নিচের দিকে উঠে গেছে। এইভাবে করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে তোমরা কিন্তু আবার ঢাকাটা দিয়ে দেবে। পেঁপেটা যেহেতু খুবই কচি সেই জন্য পেঁপেটা কিন্তু সেদ্ধ হতে আমার একদমই বেশি সময় লাগে না। এখন আমি এর মধ্যে 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা কিন্তু একটু পরের দিকে দেবে, তাহলে কিন্তু সুন্দর গন্ধটা আদার রয়ে যাবে। আবার আমরা কিন্তু এটাকে ভালো মতো নাড়াচাড়া করব। এই রান্নাটায় কিন্তু একদমই মশলা বেশি পড়ে না, যেহেতু নিরামিষ তাই আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার মতো একটুখানি তাই আমি এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা শিখেছি বলতে পারো আমার ঠাকুমার কাছ থেকে। তাই এটা কিন্তু আমাদের বাড়ির পরম্পরাগত রেসিপি। এই রেসিপি কিন্তু অনেক বাড়িতেই খাওয়ার প্রচলন রয়েছে। আর গরমকালে কিন্তু আমাদের এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। তোমরা এর মধ্যে চাইলে অন্য আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো। ঝিঙে দিতে পারো, পটল দিতে পারো, বেগুন, করলা সমস্ত কিছু দিতে পারো। তবে আমি এটা শুধু পেঁপে দিয়েই করছি। এই রান্নাটা পাতে কিন্তু একেবারে খুবই ভালো লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের তো অবশ্যই এই রান্নাটা ভালো লাগবে। দেখো আস্তে আস্তে আর তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁপেটা কিন্তু অনেকটাই চলে এসছে। আর তেলটাও দেখতেই পাচ্ছি একটু ছাড়া ছাড়া হয়ে পেঁপেটা নরম হয়ে গেছে।
আমরা কিন্তু খুব বেশি এটাকে ভাজিনি। দেখো পেঁপেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে ডালটা কিন্তু মিশিয়ে দেবো। পেঁপেটা রান্না যেহেতু হয়ে গেছে, এখন আমরা ভেজে রাখা ডালটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে কিন্তু পেঁপেটা বেশিক্ষণ আগুনের মধ্যে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডালটা শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে এবং তখন কিন্তু আমাদের এই রান্নাটা খেতে অতটা ভালো লাগবে না। দেখো, আমি এই সময় কিন্তু গ্যাসটাও বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করার পরেই আমি ডালটাকে কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি। এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো ঘি দিচ্ছি। নিরামিষ রান্না যেহেতু ঘি ছাড়াতে একদমই হবে না। ব্যাস, এটা খাওয়ার জন্য একদমই তৈরি। চলো এবার তাহলে আমরা এটা গরম গরম পরিবেশন করে দিই। এই দেখো, তৈরি হয়ে গেছে পেঁপের চাটনি ঘন্ট। গরমকাল যেহেতু সেহেতু আমরা সবাই হালকা রান্না পছন্দ করি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব। চলো আজকে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন রেসিপি। তোমরা সবাই ভালো, সবাই টেটা।